আজকের ক্লাসে আলোচ্য বিষয় প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্ষেত্রে আমি দুটো ইনফরমেশন আপনাদেরকে দিব, একটা জবের ক্ষেত্রে আর একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ইংলিশে নলেজ আর্ন করার ক্ষেত্রে। তো জবের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে 5 সেকেন্ডে শেষ করে দিতে পারি প্রিপোজিশন। সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব আর বিগত সালের আসা প্রশ্নগুলো পড়বেন, আপনার প্রিপোজিশন শেষ, আর পড়তে হবে না, 5 সেকেন্ডে শেষ। ছোট কথাটা হচ্ছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং বিগত সালের প্রশ্নগুলো আপনি এতটুকু যদি ভালো করে পড়েন তাহলে প্রিপোজিশন শেষ। এছাড়া অন্য কোনোভাবে আপনি প্রিপোজিশনে প্রিপারেশন নিয়ে কোনো সাফল্য পাবেন না, এক কথায় শেষ। আরেকটা হচ্ছে অ্যাডভাইস, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি আপনি ইংলিশে প্রচুর নলেজ আর্ন করতে চান, সেন্টেন্স কারেকশন করতে চান, আইএলটিএস করতে চান, টোফেল করতে চান, স্পোকেন করতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, সেন্টেন্স বড় করে লেন্দি করতে চান এবং কারেকশন অর্থাৎ কারেক্টলি ধীরে ধীরে সেন্টেন্সটাকে, যেটাকে আমরা কম্বাইন বলি, অর্থাৎ কম্বাইন অফ সেন্টেন্সকে যদি আপনি অনেক বড় করতে চান তাহলে প্রিপোজিশন ছাড়া, কনজাংশন ছাড়া সম্ভব না। কনজাংশন আসলে এটি অন্য বিষয়, যেটা আপনার প্যারালাল স্ট্রাকচারের ক্লাসটা করে আসেন তাহলে বুঝতে পারবেন। আর প্রিপোজিশন হচ্ছে যে একটা পুরো সেন্টেন্সের অলংকার। তো সহজভাবে আমি যদি বলি যে একটা ধরেন কোন একটা বস্তু বা বিষয়, সেটা তার এক ধরনের বাহ্যিক সৌন্দর্য আছে, আরেকটা তাকে সাজানো অ্যারেঞ্জের সৌন্দর্য আছে। তো আসলে এটা একটা অলংকার। যেমন অলংকার দিয়ে যেমন নারীদেরকে সাজানো যায়, পোশাক আশাক দিয়ে যেমন পুরুষ এবং নারীদেরকে সাজানো যায়, এবং যত সুন্দর এবং ভালো পোশাক পরিয়ে তাকে সুন্দর করানো যায়, এরকম আর কি সেন্টেন্সের ক্ষেত্রেও সৌন্দর্য, সেন্টেন্সের অলংকার হিসেবে সাধারণত কাজ করে থাকে এই প্রিপোজিশনগুলো। আমি আসলে হয়তো বা বোঝাতে পারছি না, কিন্তু সহজভাবে যদি বলি, প্রিপোজিশন হচ্ছে একটা সেন্টেন্সের অলংকার। অলংকার মানে সাজানো। এখানে অ্যারেঞ্জের কথাটা বোঝানোর চেষ্টা করছে। আপনি সেন্টেন্সটাকে বড় করা, শ্রুতিমধুর করা, কারেকশন করা, কিসের পর কিভাবে ওয়ার্ডটাকে সেট করবেন, সেগুলোর একটা ভালো ধারণা আসলে প্রিপোজিশন দিয়ে থাকে। তো অনেকগুলো কথার উদ্দেশ্য এতটুকুই, সেটা হচ্ছে যে প্রিপোজিশন ছাড়া সেন্টেন্সকে আপনি বড় করতে পারবেন না, সেন্টেন্সকে আপনি শুদ্ধ করতে পারবেন না। তো অবশ্যই প্রিপোজিশন আপনাকে জানতে হবে। তো এখন আসেন যে সেন্টেন্সকে বড় করা, অলংকার করা, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে ভিন্ন হিসাব। এখন জবের ক্ষেত্রে তো আপনি একটা সাধারণ নির্দেশনা তো চাচ্ছেন, যেহেতু আপনি জবের ক্লাস করছেন। তো এখানে সাধারণ নির্দেশনা হচ্ছে এটাই যে প্রিপোজিশন আপনি রুলস পড়ে কোনোদিনই কমন পাবেন না, আর রুলস পড়ে যদি কমন পান তাহলে এতটুকুর মধ্যেই আপনি পাবেন। এখানে আমি সামান্য কিছু পড়াবো, এতটুকুর মধ্যেই শেষ। আর যদি এতটুকুর মধ্যে যদি না আসে তাহলে আপনার রুলসের মধ্যে আর আসেও না। এখন আসেন অ্যাপ্রোপ্রিয়েট আপনি পড়বেন কোত্থেকে, আর হচ্ছে গ্রুপ ভার্ব পড়বেন আপনি কোত্থেকে। অ্যাপ্রোপ্রিয়েট যদি পড়েন তাহলে প্রথমত আমার এখানে যেগুলো দেওয়া আছে, আপনি যেগুলো পেয়েছেন বইয়ে, আপনি এগুলো সব পড়বেন। পড়ার পরে আপনি যদি মনে করেন যে এতেই আপনার হয়ে যাবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর উপরে বা এর বাহিরে পড়ার দরকার নেই। এখন যদি আপনার কাছে কম মনে হয় তাহলে আপনি আরো সংগ্রহ করে পড়েন, কোনো সমস্যা নেই, পড়লে আরো ভালো, তবে এতটুকু দিয়ে আপনার হয়ে যাবে। আর গ্রুপ ভার্ব আসলে যে কোনো বইয়ে, যে কোনো বই, সেটা ছোট ক্লাস হতে পারে, বড় ক্লাস হতে পারে, গ্রুপ ভার্ব বাংলাদেশের সব বইয়ে একই রকমই, এটা কোনো বাড়তিও নেই, কমও নেই। তো আপনি সেখান থেকে গ্রুপ ভার্বগুলো যতটুকু পারা যায়, যতটুকু, কিন্তু যতখানি বললে তো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তো আমি টুকু শব্দটা ইউজ করেছি, যতটুকু পারা যায়। খানি যদি ইউজ করেন তাহলে তো খুবই ভালো হয়। তো এখন আসেন, আমি আর সেদিকে যাচ্ছি না, সরাসরি আমি প্রিপোজিশন করানোর চেষ্টা করছি। প্রিপোজিশন থেকে এরকম প্রকারভেদ থেকে প্রশ্ন অনেক সময় এসে থাকে। তো আপনি এখান থেকে কিভাবে পাবেন? প্রিপোজিশনের সংজ্ঞাটা কি আপনাদের জানা আছে? প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের সাথে পূর্বে বসে আর কি, পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক করে দেয়।
এটাই হচ্ছে এর কাজ, আর কোনো কাজ নেই। তো এখন ধরেন এটা সিম্পল প্রিপোজিশন আছে, ডাবল প্রিপোজিশন আছে, কম্পাউন্ড। তো এখান থেকে একটা প্রশ্ন রাখে অনেক সময়, তো যে কোনো একটা শব্দ দিয়ে বলবে যে এটি কোন প্রিপোজিশন। তো ডাবলটা আসলে ভাঙলেও যেটা, দৃশ্যমান যেটা সেটাই। কম্পাউন্ড হচ্ছে যে ভাঙলে দুটা দুই রকম, একত্রিত করলে আরেক রকম, এটা কম্পাউন্ড। তো দৃশ্যমান হলেই বোঝা যাবে আসলে এটা কম্পাউন্ড না ডাবল। একটু চালাকি করবেন আর কি। আর অন্য সিম্পল বা এগুলো এগুলো দেয় না। আরেকটা দিতে পারে ডিসগোইস্ট। তো এটা অনেকেই জানে। তো আসলে ওই যে আমরা অনেক সময় 5 o'clock বলি না, তো এই যে 5 o'clock 10 o'clock যে ও ক্লকটা বলে, ও আসলে ওটা অফ, ওখানে এফটা উজ্জ্ব থাকে, ওটাকে ডিসগুইজ প্রিপোজিশন বলা হয় আর কি। তো মূলত এতটুকুর মধ্যে একটা প্রশ্ন রাখার চেষ্টা করে, যদি আসে তাহলে তো পেয়ে গেলেন। এখন আসেন টেবিলের মাধ্যমে একটু শিখবো। এখানে আসলে তেমন শিখার কিছু নেই, তবে এটি বলা যেতে পারে একটু প্রাথমিক একটা সাধারণ ধারণা দিয়ে থাকে যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি, প্রিপোজিশন নাই, কর্মে কেরে এরকম যদি আমরা ইউজ করতে চাই তাহলে সেখানে বলছে আমি টু ইউজ করতে পারবো। এটা হচ্ছে বিভক্তি, আসলে কারক বিভক্তির ওই যে ছকটা আছে না, সেটা থেকে এটা দেওয়া হয়েছে। তো দ্বারা দিয়ে কর্তৃক, বাই, উইথ, এটা খুবই নর্মাল বিষয়। তো আপনি একটু পড়লে এটা বুঝতে পারবেন, বোঝানোর কিছু নাই। এখানে একটু কাজ আছে আমার, সেটা হচ্ছে যে কোনো কিছুর ভিতরে যে স্থির অবস্থায় থাকে, যেমন ধরেন এটা, এই গোলকটাকে আপনি একটা স্থান, বস্তু, বিষয়, একটা জায়গা, যে কোনো কিছু ধরেন মনে মনে। তো কোনো কিছুর ভিতরে কোনো কিছু স্থির অবস্থায় থাকলে ইন হয়। যেমন ধরেন ঘরের মধ্যে আমরা বসে আছি, যাচ্ছিও না, মানে বেরো হচ্ছে না, আসতেছি না, এরকম যদি হয় তাহলে সেখানে ইন হবে। যেমন সরিষা দানা, ভেতরে সরিষার তেল আছে, এটা ইন হবে, এরকম স্থিরমান। আবার যদি বেরিয়ে যায় তাহলে আউট হবে, ভিতরে যদি ঢুকি চলমান অবস্থায় ইনটু হবে। আর কোনো কিছুর ভিতর দিয়ে সোজা যদি বেরিয়ে যায় তাহলে থ্রু হবে। কোনো কিছুর ভিতর দিয়ে এরকম থ্রু, এরকম ব্যবহার করা হয়। যেমন জানালার ভিতর দিয়ে ফ্লাই, মানে ফ্লাইং আর কি, শূন্য উড়ে যাওয়া। তো এটা আসলে মাটি বরাবর হেঁটে যাওয়া নয়। মাটি বরাবর হেঁটে গেলে সেটাকে আমরা, মাটি বরাবর অতিক্রম করে সেখানে আমরা ওটাকে অ্যাক্রস বলে থাকি। তো সেখানে অ্যাক্রস ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি কোনো কিছুর ভিতর দিয়ে যদি ফ্লাইং, একদম একটা দৃশ্যমান, বাট এটি হচ্ছে যে শূন্যে উড়ে যাওয়ার মতন একটা ভাব, তো সেক্ষেত্রে থ্রু আমরা অনেক সময় জানালার ভিতর দিয়ে, দরজা, তারপর হচ্ছে এরকম বলি না যে হচ্ছে বনের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে, মানে দ্রুত, সুইফটলি, এরকম যদি কোনো কিছু অতিক্রম করে তাহলে সেটাকে আমরা থ্রু ইউজ করতে পারি। আরো থ্রু ইউজ করা যেতে পারে, যেমন ধরেন আপনি এই বছরের মধ্য দিয়ে কাজটা করবেন, তো সেখানে আপনি থ্রু এই ইয়ার, পুরো বছরের মধ্য দিয়ে, এমনকি পুরো জীবনের মধ্যে, থ্রু ইন লাইফ, পুরো জীবনের মধ্য দিয়ে কাজটা হতে পারে, বা এই বিষয়টা আমি করেছি। তো এরকম থ্রুটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে, সময় বাস্তব বা পাসিং, এরকম কিছু। তো এটা বুঝে নিবেন আর কি সেন্টেন্সের ভাব দেখলে। এরপর চলে আসেন অ্যাক্রসটা। অ্যাক্রস হচ্ছে মাটি বরাবর কোনো কিছু অতিক্রম করা, পায়ে হেঁটে বা ধীরে ধীরে, সেটাকে অ্যাক্রস। আবার অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে অ্যাক্রস হয়, যেমন পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশব্যাপী অনুষ্ঠান উদযাপন হচ্ছে, চলমান একটা বিষয়, সেটাকেও অ্যাক্রস ইউজ করা যেতে পারে। এরপর কোনো কিছু লেগে থাকলে অন হয়, যেমন টেবিলের উপর কোনো কিছু উপরে অবস্থান করে আছে, সেটা অন হবে। আরেকটু উপরে স্থির অবস্থা আছে, যেমন ফ্যান মাথার উপরে থাকে, সেটা অ্যাবভ হতে পারে। যদি মাথার উপরে কোনো কিছু চলে যায়, পাখি, বিমান, তার সেটা ওভার হতে পারে। খাড়া উপরে হচ্ছে আপ, খাড়া নিচে হলো বিলো। আন্ডার এবং ডাউন, এটাও, তবে ডাউনটা হলো ধীরে ধীরে নিচে, আন্ডার হচ্ছে শ্রেণী বৈষম্যের ক্ষেত্রে ব্যবহার হয়। এখান থেকে একটা সাধারণ ধারণা কিন্তু আপনাদের দিলই, তো এটা ধরে রাখেন। এরপরে আরো আছে, ছোটবেলা থেকে কিছু পড়ে আসেন না যে অ্যাট, ইন, অন কোথায় বসে, তো আমরা দেখে নিই। আমি অবশ্য কোনো সংজ্ঞা টঙ্গা দেইনি, সরাসরি দিয়েছি। হি লিভস অ্যাট মতিঝিল, মানে ছোট স্থানের ক্ষেত্রে ছোট সময় বলতে যে ছোট ছোট সময় যেগুলো, ঘন্টা, টাইম, সময়, এগুলো। দক্ষতা বোঝাতে অনেক সময় হয়, কাজে লেগে থাকার ক্ষেত্রে অ্যাট হয়, বড় স্থানের ক্ষেত্রে ইন হয়, যেমন ঢাকা অনেক বড় স্থান, ঢাকার মধ্যে ছোট স্থানগুলো হলে অ্যাট হবে, যেমন যদি এটা বড় সময়, যেমন মাসের নাম, সপ্তাহের নাম, দিনের একটা অংশ, ভিতরে স্থির থাকলে ইন হয়, অবস্থা বোঝাতে ইন হয়, লেগে থাকলে অন হয়, তারিখের পূর্বে অন হয়, মাসের নামের পূর্বে ইন, কিন্তু তারিখ সহ মাসের নাম থাকলে অন হয়, নির্ভরশীলতার ক্ষেত্রে অন হয়, উপলক্ষ বোঝাতে অন হয়, কোনো কিছু চেঞ্জ হয়ে গেলে সেখানে হচ্ছে ইনটু হয়, কোনো ভিতরে প্রবেশের ক্ষেত্রে ইনটু হয়, উপরে লেগে থাকলে অন হয়, অ্যাবাভ ঝুলে থাকলে, এগুলো আমি বুঝিয়েছি, অ্যাক্রসটা বুঝিয়েছি,
বিসাইড মানে পাশে, বিসাইডস মানে এছাড়া, অ্যাবাউট অর্থ প্রায়, মানে কোনো কিছু অনুমান করতেছেন প্রায় এত কিলোমিটার, প্রায় এত কিছু, এরকম আমরা বলি না অনেক সময়, সেখানে অ্যাবাউট ইউজ করতে পারেন। অ্যালং হচ্ছে কোনো কিছু বরাবর, মানে অতিক্রম করে যাওয়া, যেমন গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রিভার, এরকম আর কি। এগেইনস্ট হচ্ছে শুধুমাত্র মন্দ কিছুর বিরুদ্ধে হবে। বিটুইন দুটো বিষয়ের মধ্যে, এমন দুইয়ের অধিক হলে, বিহাইন্ড পিছনে, তো পাশে আর পিছনে দুটো কিন্তু ভিন্ন শব্দ। বিয়ন্ড মানে হচ্ছে ছেড়ে যাওয়া, অতিক্রম করে যাওয়া, তো অনেক সময় সময় বেশি হয়ে যায়, কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে সেটা বিয়ন্ড মানে ছেড়ে যাওয়া আর কি, ছাড়িয়ে যাওয়া। ডিউরিং সিজনের ক্ষেত্রে অ্যারাউন্ড বা রাউন্ড, এগুলো হচ্ছে একটা এনভায়রনমেন্টের সিচুয়েশন প্রকাশ করে, ছোট স্থানে এনভায়রনমেন্ট। উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ হয়ে যাওয়া, যেমন উইদিন আ মান্থ, উইদিন এ ইয়ার, অথবা উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে কোনো কাজ সংগঠিত করে দিবে, এরকম যদি হয় তাহলে উইদিন। টুয়ার্ডস হয়তো কোনো দিকে লক্ষ্য করে তাকে তাকিয়ে দেখানো, সে যেতেও পারে নাও পারে। এরপরে অ্যাওয়ে হচ্ছে চালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। বেনেথ লাগালাগি অবস্থায়, নিচে অবস্থান করবে। এবং অফ হচ্ছে কাটছাট, বন্ধ। তো এই ছিল মোটামুটি রুলসের সাধারণ ধারণা, আপনি এগুলো দিয়ে ফাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং উপরে যতটুকু বলা হয়েছে এই হচ্ছে প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশনের সহজ কথায় জবের ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট এবং গ্রুপ ভার্ব মুখস্থ করবেন, এই বিগত সালে আসা প্রশ্নগুলো একটু চোখে একটু নাড়াচাড়া করবেন, ইনাফ। তো আপনি এই অ্যাপ্রোপ্রিয়েট গুলো সব করতে পারেন, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে নিঃসংকোচে আপনি এগুলোর থেকে সাফল্য আনতে পারবেন। আর যদি আপনি জীবনে সকল ক্ষেত্রে প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে প্রিপোজিশনের এরকম মুখস্থের পাশাপাশি এর প্রয়োগের বিষয়গুলো আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে পার্টস অফ স্পিচের এখানে বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে, ৭টা-৮টা ক্লাস দেওয়া আছে। আপনি এগুলো করলে আপনি যে সেন্টেন্সের যে অলংকার, সেন্টেন্সকে যে অলংকার দিয়ে সাজানো, সেটা আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। তো এখানে সেই আলোচনার কিছু নাই। তো ওই ক্লাসগুলো করলে বুঝে যাবেন। এই ছিল মোটামুটি আলোচ্য বিষয়। আশা করি আপনি প্রিপোজিশনের মূল যে নিগুড় একটা, আমরা অনেক সময় বলি না যে এর গুমরটা কি, গুমরটা একটু ফাঁস করে দেওয়া যেটা বলি, সেটা আসলে ফাঁস করে দিলাম আর কি, যে আসলে রুলস প্রিপোজিশন দিয়ে সফলতা আসবে না, আপনাকে সরাসরি চলে যেতে হবে মুখস্থের দিকে। আর কিছু চিন্তা করে হবে না। আপনি যত চেষ্টাই করেন, আপনাকে প্রিপোজিশন মুখস্থ ছাড়া সাফল্য আনা সম্ভব হবে না।